হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে মানুষকে মায়া বশীকরণ অত্যন্ত পাওয়ারফুল একটি তকবির নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। এই তকবিরটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী। এই তকবিরটা যতটা আপনার কার্যকারী, যতটা আপনাকে উপকার করবে ততটাই কিন্তু ক্ষতি করবে। এই বিষয়টাও আপনাদের সতর্ক থাকা উচিত। তাই আমার কথাগুলো পরিপূর্ণ আপনাকে শুনতে হবে এবং বুঝতে হবে, তারপরেই এই তকবিরটা আপনার কাজে লাগাতে পারবেন। এছাড়া এই তাবিজ কখনোই ব্যবহার করতে যাবেন না, কারণ 8-10টা তাবিজের মতো এই তাবিজের গুণগান নয়। এই তাবিজের গুণমান সব কিছুই হচ্ছে অন্য তাবিজের থেকে একটু হলেও ব্যতিক্রম। যেমন এই তাবিজটা যখনই আপনি করবেন সঙ্গে সঙ্গে এই তাবিজের ফলাফল পাবেন। এই তাবিজটা যখন আপনি লিখবেন, লেখার সময় যদি প্রিয়া ব্যক্তিকে যদি আপনি মানুষকে মনের ভিতর ধারণ করে এই তাবিজটা লিখতে পারেন, সঙ্গে সঙ্গে এই তাবিজের সুফল আপনারা দেখতে পারবেন। এখন এই তাবিজটা আপনারা কিভাবে অঙ্কন করবেন? স্ক্রিনে যে তাবিজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে নকশার তাবিজ। এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। কিন্তু কিভাবে অঙ্কন করবেন, কি কালি দিয়ে অঙ্কন করবেন এবং কোথায় কিভাবে কাজ করতে হবে, এই বিষয়ে আপনাদের সাথে আমি সরাসরি আলোচনা করব। এটা হচ্ছে নকশা, যেখানে লেখা আছে এখানে নাম লিখতে হবে। এই জায়গায় যাকে আপনি ভালোবাসেন, যে মেয়েকে ভালোবাসেন, ওই মেয়ের নাম বিনতে তার মায়ের নাম আলা হুব্বে মোহাব্বত লিখে আপনার নাম ইবনে আপনার পিতার নাম অথবা মাতার নাম দিবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু এই তাবিজটি লেখার জন্য আপনার কি কালি ব্যবহার করতে হবে, কোন দিন ব্যবহার করতে হবে, কোন দিন কোন সময়ে এই তাবিজটা আপনার অঙ্কন করতে পারবেন, এই বিষয়টা জানা খুবই জরুরি। এটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু নিয়মের ভিতরে আবদ্ধ থাকে। যারা বশীকরণের কথা শুনলে হাত পা চুলকায়, মনের ভিতর শিহরণ জাগে, অনেকের মনের ভিতরে খিটখিট শুরু হয়ে যায়, আরে আদৌ কি বশীকরণ হয়? জি ভাই, বশীকরণ হয়, বশীকরণ করা সম্ভব, বশীকরণ করা অসম্ভব, এটাও বাস্তব। কারণ পৃথিবীর সব মানুষকে আপনি বশীকরণ করতে পারবেন না, আর পৃথিবীর সব মানুষ আপনার বশীকরণ হবে না। এই বিষয়টা আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। যে ব্যক্তির সঙ্গে আপনি বশীকরণ করতে যাবেন, সেই ব্যক্তির সম্পর্ক আপনার জানা থাকা লাগবে এবং সেই ব্যক্তিকে বশীকরণ করার পূর্বে যে 3টা বিষয় আপনার সর্বক্ষণ মাথায় রেখে কাজ করতে হবে। 1 নাম্বার, হুট করে একজন মানুষকে চোখে দেখছেন, চোখে পড়ছে, তার নাম ঠিকানা জানা নাই, এলাকা ভিত্তিক জানা নাই, আপনি রাস্তাঘাটে দেখছেন, তার উপরে বশীকরণ একটা তাবিজ লাগাই দিয়েছেন, হয়ে গেল? জি না ভাই, এরকমভাবে বশীকরণ হয় না, সম্ভব না। যদি কোনো ব্যক্তিকে আপনি পছন্দ করেন, পছন্দর মানুষের কাছে প্রস্তাব করেন, তার দিলে, তার অন্তরে আপনার একটা ঠিকানা তৈরি করেন, একটা নিশানা গাড়িয়ে দেন। আপনি তাকে প্রস্তাব করেন ভালোভাবে, আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি, মন থেকে আপনাকে আমি পছন্দ করি, আপনাকে বিবাহ করতে চাই। সে যদি মানে ভালো, যদি না মানে, সে যদি ভদ্র হয়ে থাকে, সুন্দর ভদ্রভাবে আপনাকে জবাব দিবে, জি না, আপনাকে আমি পছন্দ করি না, অথবা আমার সম্পর্ক আছে, অথবা আমার যে কোনো একটা সমস্যার কথা বলবে বা সেখান থেকে উদ্ধার হতে চাইবে। কিন্তু যদি এই তাবিজ এই কথা বলার পর আপনি করেন, কাজ করবে। তাবিজ লেখার সময় আপনাকে ওই ব্যক্তির ধ্যানমগ্ন হতে হবে, ধীরে ধীরে শ্বাস ফেলতে হবে। যখন আপনাকে নাকের ডান ছিদ্র দিয়ে নাকের ডান নাসিকার নিঃশ্বাস প্রবাহিত হবে জোরে, বাম নাসিকা বন্ধ থাকবে, তখন এই তাবিজটা আপনি করবেন। দিনটি হতে হবে রবিবার। অবশ্যই রবিবারের দিনে এই তাবিজটা আপনাকে করতে হবে। আমি বিস্তারিত নিয়মটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। এটা হচ্ছে নিয়ম। এই তাবিজটা লেখার জন্য রবিবার দিন ধার্য করতে হবে। এই তাবিজটা লেখার জন্য একটা কালো মুরুগ জবাই করতে হবে। কালো মুরুগ জবাই করে ওই মুরুগের রক্ত দিয়ে আপনি মেশকো জাফরানের সঙ্গে অথবা যে কোনো কালির সঙ্গে
হাব্য মেশকো জাফরান অথবা অন্য কোনো জাফরান কালির সঙ্গে মিশ্রণ করে এই তাবিজ অঙ্কন করবেন। তাবিজটি অঙ্কন করা শেষ হয়ে গেলে কালো সুতো দিয়ে পেঁচিয়ে নদীতে ভাসিয়ে দিন। সঙ্গে সঙ্গে আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো প্রকার সন্দেহ নেই। ভুল করে ওই তাবিজকেও খারাপ কাজে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, হিতে বিপরীত হবে, বিপদগামী হবেন, বিপদে পড়বেন। আমি সতর্ক করলাম, মানা না মানা আপনার ব্যাপার, ঠিক আছে? আমি সতর্ক করলাম। আর এই তাবিজের ফলে যদি আপনার কোনো ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি হয়, এর জন্য তান্ত্রিক গুরু সুলতান চ্যানেল অথবা কালো জাদু এই চ্যানেলটি দায়ী থাকবে না। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।